আ'লামু খায়িনাতাল আ'য়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই যে চোখের মাধ্যমে তুমি ইশারা দিয়া বিচার আরেক দিকে ঘুরাইয়া লাইলা, আমি আল্লাহ তো দেখি। সুবহানাল্লাহ। ওয়া মা তুখফিস সুদূর, তোমার হৃদয়ে যে তুমি মনে মনে একটা সিদ্ধান্ত আগেই নিয়ে আনিলাম, ওই সিদ্ধান্তটা তো আমি আল্লাহ জানি। ওই সিদ্ধান্তটা দুনিয়ার মানুষ নাও জানতে পারে। তোমার ঘরে অবৈধ টাকা দিয়ে গেছে বিচার তার দিকে নেওয়ার জন্য, পৃথিবীর কেউ না দেখুক, আমি তো দেখি। কথা বলেন ঠিক কিনা? ওই দেখার কারণে আমার আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তুমি এই পৃথিবীতে চলার পূর্বে কিছু কিছু বিষয় তোমার মাথায় রাখতে হবে। কথা বলেন, কই রাখতে হবে? কিছু কিছু বিষয় তোমার মাথায় রাখতে হবে। ওগুলো রেখে তুমি চিন্তা করতে হবে। ওগুলো রেখে যদি চিন্তা করতে পারো, তাহলে তোমার জীবনটা হবে সাকসেস, তুমি সফল হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ऐ चेहराए ज़िबाए तू रश्क बहुतानिया ज़री, अर चंद वासफत में कूनम दर हुस्ने जा बाला तेरी। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना मौलाना मद व अला आली सय्यिदिना मौलाना। বাবা, জিকির করলে লাভ আছে না? কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের কথা বারবার বলেছেন। আমাদের হৃদয়ে যদি আল্লাহর জিকির থাকে, জিকির বলতে আমরা বুঝি আল্লাহ আল্লাহ জিকির। আসলে জিকির বলতে মূলত শুধু আল্লাহ আল্লাহ জিকির এটাই নয়। জিকির হলো শয়নে স্বপনে সর্বদা যার স্মরণ। জিকিরের বাংলা হলো স্মরণ করা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ বলে জিকির বেশি বেশি করতে হবে। কথা বলেন, কি করতে হবে? এই জন্য যখনই উলামায়ে কেরাম চেঞ্জ হয়, আপনারা এমন একটা মূল্যবান জায়গায় বসে আছেন যে জায়গা থেকে আপনাদেরকে কেউ তুলে না। এই যে এই জায়গায় বসে আছি, একের পর এক পরিবর্তন হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আপনাদেরকে কেউ তুলে দেয় নাই, দিছে? আপনাদের টাইম শেষ হয়ে গেছে। শুরুতে বসে আছেন, এখনো আছেন, কিন্তু এই জায়গাটার মধ্যে পরিবর্তন আসে। আল্লাহর জিকির সর্বদাই করতে হবে। আমরা একটু মুহাব্বতের সাথে জিকির করি। লা ইলাহা, বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ওরে দুই নয়নে দেখলে নবীকে, দুই নয়নে নবীকে দেখতে চান? এই ব্যাপারে কি কোনো মুসলমানদের কোনো একতলাফ, অভিমত, ভিন্ন মত আছে? সবাই দেখতেছে, যত দল মুসলমানদের মধ্যে আছে সব দলের একটাই, যে নবীকে দেখতে চায়। সুবহানাল্লাহ। ওরে দুই নয়নে দেখলে নবীকে, দুই নয়নে লে নবীকে জোড়াইতাম মনের জালা। লা ইলাহা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজ এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, সেজন্য দারাজ কণ্ঠে হৃদয়ের সবটুকুন আবেগ, ভালোবাসা, অনুভূতি উজাড় করে দিয়ে, রাতের স্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন দিয়ে একবার কি বলা যাবে আলহামদুলিল্লাহ? আপনি একবার আলহামদুলিল্লাহ যদি পড়েন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সঙ্গে সঙ্গে আপনার এই আলহামদুলিল্লাহর ওজনটা আপনার মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। তামলাউল মিজান, নবীজি বলেন। এই জন্য আরো কিতাবের মধ্যে আছে, আপনি যখন আলহামদুলিল্লাহ পড়বেন, আপনার দেহে যে ছোট ছোট এই যে রোগগুলো আছে, এই রোগগুলোকে আল্লাহ মুছে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এগুলো হলো এই যে জান্নাতি বাগানে আসছেন, আল্লাহর নবীজি বলেন উশহাদুকুম, হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই যে বাগানের মধ্যে আসলো, জান্নাতি বাগানের মধ্যে, নবীজি বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, কদ গফারা লাহুম, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হাদিসে কুদসি। আপনাদের কি কারো কোনো সন্দেহ আছে? মনে রাখবেন, আমার কাছে আপনি 10 টাকা চাইলে আরেকবার যদি 10 টাকা চান, আমি রাগ হয়ে যাব। আপনার সাথে আমার কি সম্পর্ক? আমার কাছে কেন টাকা চাইবেন? কিন্তু মহান রব বলেন, ও বান্দা, তুমি যদি আমার কাছে না চাও, আমি রাগান্বিত হই। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি চাওয়া দরকার আছে না? আপনার কি মনে হয় আল্লাহর কাছে কোনো কিছু অভাব আছে? আল্লাহর নাম তো আল গানি। সব পাওয়া, সব ধন সম্পদ, এগুলো সব কিছু আল্লাহর কাছ থেকে মানুষেরা চেয়ে চেয়ে নিয়ে আসে। সুবহানাল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ রাসূল, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত, আকা মাওলা তাজদারে মদিনা, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা, নবীজির কদমে পাকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত, আজকে এই মাহফিলে বিশেষ করে যে মাহফিলটা হয়েছে অধ্যকার মনগোচ উত্তরপাড়া জনাব আবুল হোসেন মিয়া সাহেবের উদ্যোগে ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। এই মাহফিলে যদিও একজনের বিশেষ আয়োজনে মাহফিলটা হয়েছে, কিন্তু আপনারা নিঃসন্দেহে দাওয়াতি, কথা বলেন ঠিক কিনা? না বিনা দাওয়াতে আছে? এই আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করেছেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ মনিরুল ইসলাম বাবুরি সাহেব, খতিব মনগুস বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদ, এবং প্রধান আকর্ষণ হিসেবে আমার পূর্বে সুললিত কণ্ঠে অত্যন্ত চমৎকার আলোচনা উপহার দিয়েছেন, আমল করার মতো, হযরত মাওলানা মুফতি শিহাবুদ্দিন ওয়াক্কাসি সাহেব, মুহতামিম চারাধারী জামিয়া খুরশিদিয়া মাদ্রাসা। বিশেষ বক্তা হিসেবে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব,
60 দরবার শরীফ বিশেষ অতিথি হিসাবে যিনি মাহফিলে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ শাহ আলম সরদার সাহেব মনগুজ এবং আরো বহু উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা সোনামণিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আবেদা সালেহা মা বোনেরা, আমি আবারও সালাম দিচ্ছি আমার হৃদয়ের গহীন থেকে প্রেম ভালোবাসা অনুভূতি নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম এমন একটা ইবাদত যেটা একমাত্র মুসলমানদের মধ্যে আছে। কথা বলেন, কোথায় আছে? আপনাদের কি খারাপ লাগতেছে? আসলে কি এতক্ষণ পর্যন্ত টানা আলোচনা হয়েছে, তো আমি একটু ভাঙ্গা ভাঙ্গা বলতেছি। আসবে ইনশাল্লাহ, সবে আসবে। সবার আলোচনা তো আর একরকম না। সালামটা এমন একটা আমল যেটা মুসলমানদের মধ্যে আছে, অন্যান্য ধর্মের মধ্যে এটা নাই। কথা বলেন, আছে? নাই। তো এই সালামটার মাধ্যমে নবীজি বলেন, এই সালাম দিলে তোমাদের লাভ কি হবে? নবীজি বলেন, তাহাব্বাতুম বাইনাকুম, তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে। কথা বলেন, কি তৈরি হবে? আর নবীজি বলে, তোমরা যদি জান্নাতে যাইতে চাও, পরস্পরের মধ্যে ভালোবাসা লাগবে। কি লাগবে? ঈমান লাগবে, ভালোবাসা লাগবে। ঈমান অর্জন হবে ভালোবাসার মাধ্যমে। আর সেটা ভালোবাসা যদি পাইতে চাও, আফসুস সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে সালাম দিতে হবে। কি দিতে হবে? সালামের মধ্যে কি বলা আছে? হুজুর তো এখানে আছে, আপনাদের মসজিদের ইমাম সাহেব মনে হয় নাকি? হুজুর তো এখানে আছে। এই হাদিসে বলা হয় না যে বড়রা ছোটদেরকে দিতে পারবে না, অথবা ছোটরা বড়দেরকেই দিতে হবে, এমন কোনো বাধাবাধ্যকতা নাই। এজন্য আমরা পরস্পরে সালাম দিব, দিলে আমাদের মধ্যে থেকে হিংসা চলে যাবে। আমরা নবীজির সাথে জান্নাতে, একই জান্নাতে যাইতে চাই। কে কে দুইটা হাত তুলে দেন? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক করে। আমি সেই দিকেই যাচ্ছি। নবীজির সাথে একই জান্নাতে থাকতে চান? কথা বলেন, চান কিনা? তাহলে শুধু চাইলে তো হবে না, কাজ আছে না? নাই, কাজ আছে। পুরুষের প্রজন্ম পরিবর্তন হয়ে তারপরে নিচের দিকে থাকবে। কথা বলেন, ঠিক কিনা? অথচ কার জন্য কি করলাম? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনাল মুফলিস, সাহাবায়ে কেরাম রে, তোমরা কি জানো এই পৃথিবীর মধ্যে কে সবচাইতে গরিব? হাসরের ময়দানে গরিব হইয়া কে বলবে? সবচাইতে নিঃস্ব ব্যক্তি, দেউলিয়া ব্যক্তি কে হবে? জানা দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সমাজে যার কাছে লা দিরহামা লাহু ওয়ালা মাতাউন, যার কাছে অর্থ সম্পদ নাই, জমি জমা নাই, ওই মানুষটা হলো আমাদের সমাজে সবচাইতে দেউলিয়া, গরিব। কথা ঠিক আছে কিনা? দুনিয়ার উত্তরে ঠিক আছে কিনা? টাকা নাই, পয়সা নাই, গরিব। আল্লাহর নবী বলছেন, সাহাবী, হাসরের ময়দানে দেউলিয়া, গরিব হইয়া উঠবে ওই ব্যক্তি, ইয়াতি সালাতান ওয়া যাকাতান, হাসরের ময়দানে অসংখ্য নামাজ নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে, সওম নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে। কিন্তু হাসরের ময়দানে এই রোজার সাথে আরো কিছু জিনিস থাকবে, সেটা হলো ওয়া কাযাফা হাদা, সে মানুষের ব্যাপারে অপবাদ দিত, মানুষের ব্যাপারে অপবাদ দিত। ওয়া সাফাকা হাদা, সে মানুষকে হত্যা করেছে এবং মানুষের ব্যাপারে মিথ্যা রচনা করেছে। মানুষের সম্পদ, ওয়া কালা মালা, মানুষের সম্পদ ভক্ষণ করেছে, মানুষের উপরে জুলুম করেছে। ওই ভালো কাজগুলোর সাথে এই কাজগুলোও নিয়ে হাসরের ময়দানে উঠবে। কথা বলেন, উঠবে কিনা? আমরা নামাজ পড়ি, সুদ খাই। কথা বল, এত সুন্দর নামাজ পড়ে, অনেক সময় লাগায় সারা দিন নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করে, দেখবেন এই মানুষটা সুদের সাথে জড়িত। কিসের সাথে? আপনাদের এদিকে আছে কিনা আমি জানি না, বিভিন্ন জায়গায় এরকম আছে। এবং মসজিদের সভাপতি, মোতাওয়াল্লি, এই ধরনের, কারণ টাকা বেশি। হাসরের ময়দানে নবীজি বলেন, এই যে এত ইবাদত করলো, কোনটাই তার কাজে আসবে না। হাসরের ময়দানে তার ভালো কাজগুলোর সাথে খারাপ কাজগুলো উঠবে। আল্লাহর নবী
হাদিস শরীফের মধ্যে বলেন, এই মানুষগুলা জীবনে যা কিছু করে সব কিছু তার আমলনামায় রেকর্ড হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলা কেমন ভাবে সেটিং দিলেন, এই মানুষটা যখন তার হৃদয়ে কথা বলবে, হৃদয়ের একটা কথা আছে, আপনি মনে মনে যখন কোনো কথার ইচ্ছা করবেন ওই কথাটা হৃদয়ে রেকর্ড হয়। সুবহানাল্লাহ পড়েন। আপনি বাজারে যাওয়ার পূর্বে ঘরে চিন্তা করতেছেন বাজারে যাব, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আলামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দারে, তোমার হৃদয়ে যে তুমি কথা বলছো, ওই হৃদয়ের কথাগুলা, তোমার হৃদয় থেকে যে তুমি একটা ডিসিশন নিলা যে আজকে বিচারে যাইবা, যাই আগেই টাকা নিয়ে নিলা, ওই টাকাটা তোমার বিচার কোন দিকে হবে তুমি বিচারে যাওয়ার আগেই ডিসিশন নিছো, কথা বলেন আছে না? ওই ডিসিশনটা আমি আল্লাহ তো দেখি। ইয়ালামু খাইনাতাল আ'য়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই যে চোখের মাধ্যমে তুমি ইশারা দিয়া বিচার আরেক দিকে ঘুরায় লাইলা, আমি আল্লাহ তো দেখি। সুবহানাল্লাহ। ওয়া মা তুখফিস সুদূর। তোমার হৃদয়ে যে তুমি মনে মনে একটা সিদ্ধান্ত আগেই নিয়ে নিলাম, ওই সিদ্ধান্তটা তো আমি আল্লাহ জানি। ওই সিদ্ধান্তটা দুনিয়ার মানুষ নাও জানতে পারে। তোমার ঘরে অবৈধ টাকা দিয়ে গেছে বিচার তার দিকে নেওয়ার জন্য, পৃথিবীর কেউ না দেখুক, আমি তো দেখি, কথা বলেন ঠিক কিনা? ওই দেখার কারণে আমার আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তুমি এই পৃথিবীতে চলার পূর্বে কিছু কিছু বিষয় তোমার মাথায় রাখতে হবে, কথা বলেন কই রাখতে হবে? কিছু কিছু বিষয় তোমার মাথায় রাখতে হবে, ওগুলো রেখে তুমি চিন্তা করতে হবে। ওগুলো রেখে যদি চিন্তা করতে পারো তাহলে তোমার জীবনটা হবে সাকসেস, তুমি সফল হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আপনার আমার এই জীবনে যে যাই কিছু করুক, 8 ধরনের সাক্ষী আপনার আমার জীবনে তৈরি হয়ে যাবে, কথা বলেন কয় ধরনের? 8 ধরনের সাক্ষী আপনার হাসরের ময়দানে সাক্ষীগুলা উঠে যাবে। ওই 8 ধরনের সাক্ষী আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলেন তো 8 জন মানুষ যদি আপনার বিরুদ্ধে একই কথা বলে, আপনার কি বাঁচার উপায় আছে? মিথ্যাটাও তো মানুষ বিশ্বাস করে, অথচ আল্লাহ 8 শ্রেণীকে 8টা বিষয়কে আপনার ব্যাপারে সাক্ষী রেখে দিয়েছে। কথা বলেন কয় বিষয়? এক না আছেন আজকে যে মন জান্নাতের বাগানে বসে আছেন, বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে কি দেখে না? এই জমিন সাক্ষী আছে না নাই? ঘর থেকে বের হইয়া আপনি যে এই মাহফিলের মধ্যে আসলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই মানুষটা ইলম অর্জনের জন্য, দ্বীনের জন্য যখন ঘর থেকে বের হয়ে যাবে, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যেই মানুষটা জ্ঞান অন্বেষণের জন্য ঘর থেকে বের হইয়া জান্নাতের বাগানে আসলো অথবা মাদ্রাসায় গেল জ্ঞান শিক্ষার জন্য, কিছু জানার জন্য, আল্লাহ নবী বলেন ওই মানুষটা যেন জান্নাতের পথে হেঁটে হেঁটে তার জান্নাতের রাস্তাকে সহজ করে দিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কথা কি কোনো মিছে আছে? কোনো সন্দেহ আছে? কারণ নবীজি কথা বলেন কোথায় থেকে? আল্লাহর কাছে কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ। আমার নবী যা বলে এগুলো তো আমারই কথা, আমি আল্লাহর কাছ থেকেই তো কথাগুলো বলি। সুবহানাল্লাহ। কখনো সন্দেহ করবেন না। যখন বিশাল কিছু দেখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, যখন মানুষগুলা তার গুনাহগুলো করতে করতে যখন মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, ওই মেঘমালা পর্যন্ত এত বিশাল গুনার পাহাড় নিয়ে যখন আমি আল্লাহর কাছে আসে, ফিরে আসে তাওবায়ে নাসুহা করে, তখন সঙ্গে সঙ্গে তার গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। আপনার কাছে মনে হইতে পারে এত সহজে আমাকে এত বিশাল কিছু দিল, আসলে সত্য কিনা? এই ধরনের চিন্তা যদি করেন, বুঝবেন আপনার ঈমানে ঘাটতি আছে। কি আছে? আপনি আল্লাহ মহান স্পেশাল সুযোগ আমাদেরকে অনেক সময় দেয় যে বান্দাগুলো যেন জান্নাতের পথে হাঁটতে পারে। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের মধ্যে একজন মানুষ ছিল, ওই মানুষটা বড় ধনী। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা,
ওনার সন্তান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন, হাদিস শরীফটি রয়েছে তিরমিজি শরীফের মধ্যে। তিনি বর্ণনা করছেন, আমি নবীজির কাছ থেকে একবার, দুইবার, পাঁচবার, সাতবার নয়, জীবনে অনেকবার এই হাদিসটা নবীজির কাছ থেকে এই কথাটা শুনেছি। ওই বনি ইসরায়েলের মধ্যে একজন মানুষ ছিল, বড় ধনী লোক, অনেক টাকা পয়সা তার। এই মানুষটা টাকার গরমে দুনিয়ার এমন কোন অন্যায় কাজ নাই সে করে নাই। আমাদের সমাজে এরকম আছে না নাই? টাকাটা থাকলে পকেটটা গরম, কি করব না করব, বড় ছোট কিছুই দেখে না, ইসলাম এবং কুফরি কিছুই বোঝে না, যেখানে মনে চায় সেখানে উড়ায়। সিনেমা, গান, বাদ্য, ডেক সেট, আরো কি কি বলে বড় বড় বিয়ার মধ্যে আনে না? কথা বলেন, আনে কিনা? স্পিকার, ডিজে গান বাজে। কি গান? ডিজে গান কি ইসলামে আছে? কথা বলেন, আছে? তো এই যে ডিজে গান কেন আসলো? তার টাকা। ইমাম সাহেব হুজুর যদি বলে যে ভাই এই ডিজে গান তো বাজানো যাবে না, এটা ইসলামী নিষেধ, হুজুরের চাকরি লয়ে টান দিব কি দিব না? ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ নবীজি বলছেন, রিজিক ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা, তোমার রিজিক বান্দা তোমাকে সৃষ্টি করার অনেক পূর্বে আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা, রিজিক বান্দার কাছে খুঁজে খুঁজে যাবে। কামা ইয়াতলুবুহু আজালুহু, মানুষের মরণ তাকে যেমনি ভাবে খুঁজে বের করবে, সপ্ত প্রাচীরের ভিতরেও যদি থাকে তাহলে তাকে যেমনি খুঁজে বের করবে, রিজিক তোমাকে তোমার কাছে খুঁজে তোমাকে বের করবে। আল্লাহু আকবার। কিসের ভয়? কিসের ভয় দেখান? আপনার টাকা প্রাচুর্য আপনি নিয়ে থাকেন। একজন আলেম অল্প টাকায় তার এই রুজির মধ্যে বরকত দান করে, বারাকা দান করে কে? আল্লাহ। আপনি চলতে পারবেন না তো? 10,000 টাকা আপনি চলতে পারবেন? আপনার চা দোকানের বিল আসে 6,000 টাকা, আপনি কেমনে চলবেন? কিন্তু ইমাম সাহেব চলে, চালায় কে? আল্লাহ। বারাকা লাগবে, কোটি টাকা ইনকাম করতে পারেন, অনেক সময় সম্পদ আপনার আখিরাতের জন্য বাধা হয়ে দাঁড়াবে। একজন মানুষ যদি কোটি টাকার মালিক হয়, গ্রামে যদি ডিজে গান হয়, লিস্ট করবে ওই আব্দুল কুদ্দুস বড় প্রভাবশালী সম্পদ। পড়ে কিনা? এটা পড়ে কিন্তু আমল জানি না। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। ও উম্মত, এটা আমল করতে শুরু করে দাও, তাহলে তোমার ওই ধনীরা দান সদকা করে যত আমল তার আমল নামায় যুক্ত হয়ে যাবে। এই আমল করলে তোমার আমল নামায় সমান সওয়াব। পড়েন সুবহানাল্লাহ। এবার আপনি কি মসজিদে যাওয়ার পর আমল করবেন না? গরিব সাহাবীরা মসজিদে গেছে, যে মসজিদে নববীতে আবার পড়তেছে নামাজ শেষে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা কি গরিব সব একদিকে বসে না? মসজিদে কোনো তারতম্য আছে? কথা বলেন, ধনী গরিব মসজিদে তারতম্য আছে? নাই। এবার গরিব সাহাবীর লগে ধনী সাহাবীও বইছে, বইয়া কই কিরে ভাই কি পড়তাছ? কই সুবহানাল্লাহ 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 বলে এটা আবার কইতে আসলো। বলে যে নবীজি বলছেন এই আমলটা যদি করে ধনী উম্মতেরা, তারা দান সদকা করে যে আমল তাদের আমল নামায় হবে, এই আমলগুলা করলে তাদের সমান আমল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার ধনীরা কি পয়সা থাকবো না? শুরু করে দিব। তারা কে আমরার মতো? তারা তো সাহাবী। তারা কি সাহাবী? নবীজির জবান থেকে কথা বাইর হইলে সাহাবীরা মুখস্থ করা শুরু করে দিতেন, আমল করা শুরু করে দিতেন। মিশকাত শরীফে হাদিসটি রয়েছে, অন্য হাদিসের মধ্যে আসছে নবীজি একবার সাওমে বেসাল রেখেছেন। যে সাওমে বেসাল হলো একাধারে কয়েকদিন না খেয়ে রোজা রাখা। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীরা এবার নবীজিকে দেখে অনুসরণ করতে শুরু করে দিলেন। সাহাবীরা সাওমে বেসাল রাখতে শুরু করে দিলেন এবং সাহাবীরা অসুস্থ হয়ে গেছে কয়েকজন দেখা। নবীজি খবর নিলেন, কিরে সাহাবী আসে না কেন মসজিদে নববীতে নামাজে? আগে তো রেগুলার নামাজে আসতো, আসে না কেন? খবর নিয়ে দেখে একাধারে রোজা রাখার পরে আবার বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারে না। নবীজি ডাকাইলেন, রে সাহাবী, এটা তো আমি নবীর খাস আমল, এটা কেন তোমরা রেখেছো? বলেন সুবহানাল্লাহ। আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমার প্রভু তো আমাকে
প্রেমের সুধা পান করায়। ওরে সাহাবী, এটা আমি রাখতে পারবো, তোমরা পারবা না। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা এমন ছিলেন, একটা আমল দেখলে নবীজি আবার শুরু করে দিতেন। এবার ধনী উম্মতেরা পড়া শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আবার অভাবী উম্মতেরা নবীজির কাছে যায়, বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে যে আমল দিয়েছেন এটা তো আবার তারাও শুরু করছে। সুবহানাল্লাহ। এবার তো আবার বাইরে গেছে কিনা, তারাও তো একই আমল করছে। এখন কি হইব? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে এটা দিবেন। পড়েন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমাদের কি করণীয়? এবার উম্মতদেরকে আল্লাহ নবীজি সান্ত্বনা দিচ্ছেন, ওরে উম্মত, ওরে আমার সাহাবীরা, শুনে রাখো, গরিব হইছো মনে কষ্ট নিও না, দুঃখ পাওয়ার কোনো কারণ নাই। আমি নবী হলাম মিসকিন। পড়েন সুবহানাল্লাহ। আমি নবী বারবার দোয়া করি, আল্লাহুম্মা জাআলনি জুমরাতুল মাসাকিন, আল্লাহ আমাকে মিসকিনদের আওতাভুক্ত করে দেন। পড়েন সুবহানাল্লাহ। ও উম্মত, আমি নবী সব সময় দোয়া করি, আল্লাহুম্মা হশুরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামাহ। ওরে উম্মত, আমি নবী সব সময় দোয়া করি হাসরের ময়দানে যেন মিসকিনদের সাথে আমি নবীকে রাখে। পড়েন সুবহানাল্লাহ। তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, চিন্তা কইরো না তারা যত আমলে করুক, মনে রাখবা তোমাদেরকে আল্লাহ 500 বছর আগে জান্নাতে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। গরিবরার পক্ষে নবী আছে না নাই? এলে কি মনে কষ্ট আছে? আমরা যারা ধনীদের ঘরে জন্ম হয়, তারা কি মায়ের পেটে এমন করে ইবাদত করে আসছে যে লেগে তারা বড় লোকের ঘর হয়েছে? এটা কি আল্লাহ আছে? আল্লাহ আছে কিনা আল্লাহ জানে কিনা? এগুলা আল্লাহর হুকুমেই তো হচ্ছে। তাহলে আপনাকে এই স্পেশাল দিয়েছেন, আপনি কেন ভয় পাইবেন? কেন অভাবকে আপনি ভয় পাইবেন? আপনি অভাবকে জয় করতে হবে, আপনি মালিকের প্রতি সন্তুষ্ট থাকতে হবে। ইসবিরু, আল্লাহ তাআলা বলছেন ধৈর্য ধারণ করুন। ওয়াসাবিরু ওয়ারাবিতু, সর্ব অবস্থায় যত কঠিন পরিস্থিতি আসুক তুমি ধৈর্য ধারণ করো। তুমি যে আল্লাহর পক্ষে, আল্লাহকে যে ভালোবাসো, বারবার আল্লাহর জিকির করো। তুমি যে আল্লাহকে ভালোবাসো, তুমি বারবার নামাজ আদায় করো, তুমি বারবার সময় মতো নামাজ যাও, তুমি আল্লাহর স্মরণ করো, জিকির করো, তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে শুরু করে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন তো এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আমল আমাদের মধ্যে আছে না নাই? আছে। যারা নামাজ পড়ে তারা, যারা নামাজ পড়ছে না তারা আছে। এখন তো আমি একটা জায়গায় একটা আলোচনা শুনেছিলাম, একজন হুজুর বলছিলেন যে মোতাওয়াল্লি সাহেবের ছেলে একবার মসজিদের মধ্যে, আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এরকম হয় যে মসজিদের মধ্যে জামাত হয় না, ফজরের সময় উঠা যেই শীত, মুরব্বীরও আইসে না, কয় আমি না গেলে সারবো, বাকি তারা তো আইবো। এর করতে করতে কেউ আইসে না, আবার হুজুরে আবার আজান দিয়ে সেরে দিয়ে কেউ নাই, কতক্ষণ আছে না নাই। আবার অনেক মসজিদে আছে ইমাম সাহেব আছে আলাদা, মুয়াজ্জিন সাহেব আছে আলাদা, আছে কিনা? এবার হুজুর মুয়াজ্জিন সাহেব আজান দিছে, নামাজের সময় হয়েছে, হওয়ার পরে মুয়াজ্জিন সাহেবকে, হুজুর নামাজের তো সময় হয়ে গেছে গা, কিন্তু আমার তো ভয় ভয় লাগে, যে কুয়াশা চারিদিকে, এখন মাগরিবের সময় যদি আমি নামাজের মধ্যে আপনি সামনে দাঁড়াই যান, আমি পিছনে থাই, আমার আলগি দিয়ে গেলে তো কিছু কম যেত না, বুঝতে না তো পারতেন না আপনারা, কথা কন ঠিক না বেটি? যে কুয়াশা পড়ছে, আমাদের এদিকে তো দেখছি না, আপনার এদিকে বেশ কুয়াশা পড়ছে। হুজুর তাহলে কি করবা? দেখি কেউ আসে কিনা, একটু অপেক্ষা করি। একটু পরেই দেখতেছে মোতাওয়াল্লি সাহেবের ছেলে, নাম হইলো বিপ্লব। নাম কি? বিপ্লব। ফা ফা করে আবার যাইতেছে, ঘর থেকে বাইরিয়া লুঙ্গিটা আলগি দিয়া সুন্দর করে একটা সিগারেট ধরে সুন্দর করে যাইতেছে, ফা ফা করে। তার তো কোনো খবর টবর নাই। নেতা মানুষ কি করে না করে ডাক দিছে, ভাই দিকে আসেন। মুয়াজ্জিন সাহেবকে, হুজুর আপনি যদি বুঝাইয়া বলেন নামাজটা পড়বো, আমার লগে অন্তত একটা সঙ্গী হইল, কথা কন ঠিক কিনা? এরকম কিন্তু ইমাম সাহেব অনেক সময় বলে, রিকোয়েস্ট করে। তো এই যে যাওয়ার পরে এবার বিপ্লব সাহেবকে বলল, ভাই আজান দিছে তো? শুনছি। নামাজ পড়তেন না? ও ফরন লাগবো যে এটা জানি, কথা কন। নামাজ পড়ন লাগবো আপনারা জানেন না? এটা তো সবাই জানে। ভাই আজান তো দিছে, নামাজের সময় হয়েছে। নামাজ যে পড়ন লাগবে এটা জানি, তো পড়েন না কেরে? লুঙ্গিটা ভালো না, কথা কয়। এরকম লোক আছে না? এই যুবক ভাইগুলা বেশিরভাগ এরকম কয়, হুজুর প্যান্টটা ভালো না। তুমি এরকম প্যান্ট রে আটকের রাস্তা, তোমার প্যান্টটা ভালো না।
এটা তো মুরব্বীরা কইব, যারা আমার বাবার বয়সের আছে তারা থিতবিত নাই কোন সময় কি করে না করে, এটা বয়সের কারণে, বার্ধক্যের কারণে। তুমি তো যুবক, একবার এখন যদি তুমি ইস্তেঞ্জা করো 5 ঘন্টা পরে গেলেও তোমার কোনো অসুবিধা নাই। যুবকরে জিগায় ভাই নামাজে আইও না, হুজুর ফ্যানটা বেশি সুবিধার না, কথা কন ঠিক না বেঠি? হুজুরও কন যেই ফ্যান আছে এই ফ্যান ওই সারবো, যেই লুঙ্গি আছে এই লুঙ্গি সারবো, কবুল করবো কে? কই হুজুর লুঙ্গি তো যেমন তেমন চলবো, আপনি বললেন টুপিটা তো আনছি না, কি আনছে না? হুজুরে গায়েব বেড়া টুপি পরন সুন্নত, এলে মুস্তাহাব, কিন্তু নামাজ পড়ন হইল ফরজ। টুপি না হইলে সর্ব, নামাজ পড়বা আল্লাহর কবুল করবো কে? হুজুর একটা কথা তো আছে, আমার মনটা বেশি সুবিধার না। দেখেন কত মূর্ছা মূর্ছা, হুজুর মনটা ঠিক নাই, কোন ফাইলতে কোন ফাইল যায়, কোন দিক দিয়ে কোন দিকে যায়, আমার মনটা বেশি সুবিধার না, নামাজ পড়লে কি হইব? নামাজও তো আমার মনোযোগ নাই। হুজুরও কয় যেই মন আছে এই মনে সারবো, কবুল করবো কে? আল্লাহ। করছেন বিপদ। এবার কয় হুজুর আর বেশি চিল্লাওয়াল্লা করেন না, মসজিদও করে যাই না, এই কারণটা হইলো আসলে আমি চিন্তা করে দেখছি হুজুর রায় বালা না। আবার কি কইছে? হুজুর রায় বলো বালা, চিন্তাটা করছেন নি? নামাজ পড়তে নেই হইলো কথা। কয় হুজুর আসল কথাটা কইতাম গেলে হুজুর রায় বালা না, এলাকা মসজিদের দ্বারের কাছে আমি যাইনি। নাউজুবিল্লাহ কইতেন না? আপনি কি জানেন যে সূর্যটা আপনার এই পৃথিবী থেকে অনেক অনেক লক্ষ লক্ষ মাইল দূরে এটা অবস্থান, সেই সূর্যটা ভাঁজ পিঠে যখন তা দিতে থাকবে, ওইটার নাম হলো হাসরের ময়দান। ওইটার নাম কি? হাসরের ময়দান। তামার ছানি, কথা বলেন কিসের ছানি? আপনি তামার মধ্যে গরম এলে দাঁড়ায় থাকতে পারবেন? ওই হাসরের ময়দানে আপনার মাথার উপরে এসে এটা তাপ দেওয়া শুরু করবে। আল্লাহ নবীজি বলেন হাদিস শরীফের মধ্যে, ওই হাসরের ময়দানে ওই সূর্যটা যখন আসবে, মানুষের তার দেহ থেকে তার পাপ অনুযায়ী ঘাম ঝরতে ঝরতে ওই মানুষটার পাপ অনুসারে কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো মুখ পর্যন্ত তার ঘামে ডুবে যাবে। ওই সময়টা হাসরের ময়দান এমন কঠিন হবে, সেই ময়দানের মধ্যে মানুষগুলা থাকবে উলঙ্গ, হুফাতান, উরাতান, বুল্লা। নবীজি বলেন ওই হাসরের ময়দানটা মানুষের পায়ে কোনো জুতা থাকবে না, তাদের পরনে কোনো জামা থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর রিজাল ওয়ান নিসা জামিআন, ইয়া রাসূলুল্লাহ মানুষ এবং পুরুষ এবং নারী কি একসাথে থাকবে? নবীজি বলছেন না। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয়ানজুরু বাদুহুম ইলা বাদ, তারা কি একজন আরেকজনকে দেখবে না? আল্লাহ রাসূল বলেন না, ওই সময়টা এমন হবে তার পাশে দাঁড়ায় থাকবে ওই মানুষটার কোনো হুঁশ জ্ঞান থাকবে না। অনেক সময় দেখবেন একটা মানুষ চিন্তায় আছে, আরেক দিকে তাকায় রয়েছে, এই পাশ দিয়ে কে হাইটা গেছে জিজ্ঞেস করলে বলতে পারে না, কই না কইতে পারি না তো, আসলে তার মনোযোগটা অন্যদিকে। কথা বলেন ঠিক কিনা? ওই হাসরের ময়দান, ওই কঠিন পরিস্থিতিতে সূর্যটা যখন উপরে আসবে, একমাত্র যে ছায়াটা থাকবে সেটা হলো আল্লাহর আরশের ছায়া। কথা বলেন ঠিক কিনা? এ ওয়াজ শুনছেন না? হুজুরা করে না? আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবো? আল্লাহ নবীজি বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলার আরশের ছায়া দিবে। ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে একটা হইল আর রাজুলুন মুআল্লাকুন ফিল মাসাজিদ কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই মানুষটা আল্লাহর আরশের ছায়ার মধ্যে থাকবে, যেই মানুষটার হৃদয়টা মসজিদের মধ্যে থাকে, মসজিদে ঝুলন্ত অবস্থায় থাকে, বারবার শুধু মসজিদে যাইতে চায়। যেই দিন কোনো ছায়া থাকবে না, কথা বোঝেন, যেই দিন কোনো ছায়া থাকবে না, ওই দিন একমাত্র আরশের ছায়া যে শ্রেণীগুলা পাবে, এর মধ্যে এক অন্যতম হলো যার কলবটা মসজিদমুখী হয়ে আছে, মসজিদে ঝুলন্ত অবস্থায় আছে। পড়েন সুবহানাল্লাহ। ওই ছায়া পাইতে চান না আপনারা? কথা বলেন চান কিনা? কিন্তু চাইতে হইলে তো কাজ আছে। কথা বলেন আছে না নাই? ওই যদি বিপ্লব ভাইয়ের মধ্যে যদি বলেন আসলে হুজুর হয়ে বালান এলাকা মসজিদের ধারে কাছে যাই না, তাহলে তো আপনার কপাল খারাপ। হুজুর খারাপ, হুজুরের হিসাব হুজুরে দিব। আপনি দিবেন? আমার হিসাব আপনি দিবেন? কেমনি দিবেন? আপনি তো পারতেন না দিতে, আপনার হিসাবও তো আমি দিতে পারতাম না। এই দুনিয়ার মধ্যে যদি ওই ইঞ্জিলটা হুজুরে চালায় মসজিদে ইমাম, আপনারা সবাই ইক্তেদা করেন, হুজুরের পিছনে নামাজ পড়বেন।
কিন্তু হাসরের ময়দানে এরকম একটা দাঁড় চলবে না। নাফসি নাফসি। আপনি যত গুনাহ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলাকে 8টি জিনিস দিলেন সাক্ষী। মদিনার নবী বলেন, উম্মত রে যদি গুনাহ করতে চাও করো, তবে এই 8টা জিনিসকে সাক্ষী রাখো না। 1 নাম্বার কি? 1 নাম্বার হইল আল আরদ, জমিন। কথা বলেন কি? 1 নাম্বার হলো জমিন। ওই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সূরা জিলজাল। ওই জমিনটা যখন এই পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এই জমিনে কি হয়েছিল না হয়েছিল বিস্তারিত বিবরণ এই জমিন দিয়া দিবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে, বান্দা ঠিক আছে, তুমি গুনাহ করতে চাও, আমার কোনো অসুবিধা নাই, গুনাহ করো। তবে মনে রাখবা, যদি গুনাহ করো আমার জমিন ছাইরা তুমি অন্য জায়গায় চলে যাও, বলেন তো কশিন কালেও কি এটা সম্ভব? জমিন ছেড়ে যাওয়া যাবে না। আপনি যে হেঁটে চলেছেন রাতের আঁধারে জমিনে হেঁটে হেঁটে, আপনি মানুষের বাড়িতে চুরি করতে গেলেন, মানুষের বাড়িতে ডাকাতি করতে গেলেন, অথবা খারাপ দিকে চললেন, এই জমিন সাক্ষী হয়ে আছে। এই জমিন সাক্ষী হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিন নিজে নিজে সবকিছু বলে দিতে শুরু করে দিবে। 2 নাম্বার হইল আল মালাইকা। বলেন কি? ফেরেশতা। বাংলাতে কি? ফেরেশতা। কথা বলেন না। 2 নাম্বার কি? 2 নাম্বার হইল ফেরেশতা। ফেরেশতারা সাক্ষী হয়ে আছে। এই যে ক্যামেরাটা, আপনারা একটু তাকা দেখেন, ক্যামেরা আছে না নাই? আমি যতগুলো কথা বলেছি ক্যামেরায় আছে কিনা? আমি যদি বলি না এই কথাটা তো আমি বলি নাই, ক্যামেরা চেক দিলে বের হয়ে যাবে আসলে বলছি কিনা। ঠিক কিনা বলেন? ওই ক্যামেরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি আল্লাহ পাকের কুদরতি সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরা যদিও আবিষ্কার হয়েছে 100 বছর হয় নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 বছর পূর্বে তোমাদের জন্য সিসি ক্যামেরা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সিসি ক্যামেরা দেখে অনেক জায়গায় চুর ধরে, ঠিক কিনা? একটু কথা বুঝেন। ওয়াজ অনেক ধরনের আছে, তো বুঝা দেন একটু। যদি একজন মানুষ যদি হেদায়েত হয়, এই মাহফিল সার্থক, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সিসি ক্যামেরা যদিও বিশ্ব এখন আবিষ্কার করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 বছর পূর্বে সিসি ক্যামেরা দিছি। কথা বলেন কি দিছি? তখন কি দিছে? সিসি ক্যামেরায় সব উঠবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সিসি ক্যামেরা, ওই সিসি ক্যামেরা এমন একটা ক্যামেরা যেটার মধ্যে এত সুন্দর এইচডি ভাবে, এত সুন্দর ডিএসএলআর ক্যামেরার মধ্যে এত সুন্দর ভাবে ক্লিয়ার দেখা যাবে হাসরের ময়দানে। তোমার সামনে তোমার ভিডিও রেকর্ড আমি আল্লাহ চালায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ ওই ক্যামেরাটার নাম কি, ব্র্যান্ড কি? ওই ক্যামেরাটা কি? এই পৃথিবীতে তো অনেক ধরনের ব্র্যান্ড আছে, অনেক ধরনের কোম্পানি আছে ক্যামেরা। আল্লাহ ওই ক্যামেরাটার নাম কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 30 পারা খুলে দেখো রে বান্দা, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আছে কিনা কোরআন? যারা পড়েন কোরআনে আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই যে ক্যামেরাটা লাগায় রাখছি, তোমার 2 কাঁধে 2টা সিসি ক্যামেরা আমি আল্লাহ লাগায় রাখছি। ওই ক্যামেরাটার নাম হলো কিরামান কাতিবিন। ওই ক্যামেরা সব কিছু জানে। ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা জীবনে করেছো, যা কর্ম করেছো, ওই ক্যামেরায় রেকর্ড হতে চলেছে। বলেন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওইটা কি ক্যামেরা? এটা কি অডিও না ভিডিও? এটা কেমন দেখা যাবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহু আকবার।
আল্লাহ এই ক্যামেরাটি দেখা যাবে না স্পষ্ট নাকি অস্পষ্ট দেখা যাবে? সিসি ক্যামেরায় তো রাতের বেলা কালো কালো দেখা যায়, আল্লাহ আপনার ক্যামেরাটা কেমন দেখা যাবে? আমার আল্লাহ বলে এটা একেবারে মুবিন, একেবারে স্পষ্ট, সূর্যের আলোর মতো একেবারে স্পষ্ট দেখতে পাবে। সুবহানাল্লাহ বলে। এখন তো মানুষ কোরআন পড়ে, কোরআন পড়ে। আগে ঘরে ঘরে ফজরের সময় হইলে ফজরের নামাজ পড়ে মা বোনেরা কোরআন শরীফ পড়েছেন, কোরআনুল কারীম পড়েছেন, ঘরে ঘরে কোরআনুল কারীম ছিল। আর এখন এই কোরআনুল কারীম যে কোথায় আছে, রমজান মাস আইলে অনেকে খুলে আবার অনেকে পড়তেই জানে না। কথা কোন ঠিক না বেঠি? ঘরের ভিতরে বালু পড়তে পড়তে এই কোরআনটার অবস্থা যে কি হয়েছে আল্লাহ! এই কোরআন যদি লানত দেয় হাশরের ময়দানে, কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় যায়, এই কোরআন যদি আপনার বিরুদ্ধে যায়, নবীজি বলেন মান জাআলাল কুরআনা খালফা যহরিহি, এই কোরআন যাদের বিরুদ্ধে চলে যাবে, আমামাহু কাদাহু ইলান নার, ওই কোরআন তাকে নেতৃত্ব দিয়ে জান্নাতে যেমনি ভাবে নেবে, জাহান্নামেও তাকে পৌঁছায়া দিবে। নাউজুবিল্লাহ। কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন। মদিনার নবীজি বলেন মান ক্বরাআল কুরআনা, যেই ব্যক্তি কোরআন পড়বেন, কোরআন যেই ব্যক্তি পড়বেন, ওয়া আমিলা বিমা ফিহি, এবং যেই ব্যক্তি কোরআনের আইন অনুযায়ী চলবেন, কোরআন মেনে চলবেন, উলবিসা ওয়ালিদাহু তাজান, যেই ব্যক্তি কোরআন অনুযায়ী চলবে, কোরআন পড়বে, আমল করবে, আল্লাহ নবী বলেন ওই মানুষটার মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে মুকুট পরায়া দিবে। সুবহানাল্লাহ। কি পরাবে? এটা কি আমাদের মধ্যে এরকম পাগড়ি? প্রশ্ন আসতে পারে, হুজুর এইরকম পাগড়ি তো আপনাদের বাংলাদেশেই পাওয়া যায়, বেশি টাকা না। হাসরের ময়দানে এরকম পাগড়ি দিয়া কি করব? আল্লাহ নবী বলেন না রে না, ও উম্মত জেনে রাখো ওই মুকুটটা কি হবে। ওই মুকুটটা এমন একটা মুকুট হবে, ওই মুকুটটা হবে দুউন আহসানু, আহসানু শামসে, ওইটা হবে এমন একটা মুকুট যেটা সূর্যের কিরণের চাইতে আরো বেশি প্রখর আলো পড়েন। সুবহানাল্লাহ। ওই মুকুটটা চকমক করতে থাকবে, জগজগ করতে থাকবে। ওই মুকুটটা দেখে দেখে এবার বুঝবে এটা হলো আলেমের পিতা। সুবহানাল্লাহ বলেন। আপনাদের পাশে মাদ্রাসা নাই? এই মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে এই ফজরের সময় উঠা এই বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চা, বুঝে না কিছু, তাহাজ্জুদের মধ্যে লাগা যায়, বুঝে না কিছু, কোরআন তেলাওয়াত শুরু করে। সুবহানাল্লাহ। জান্নাতি পরিবেশ। আর আপনি আমার এখন যদি যুবকদেরকে জিজ্ঞেস করে, যুবক বলো তো তাহাজ্জুদের সময় কোনটা? যুবক বলবে, হুজুর আমরা যে সময় মোবাইল টিপা ঘুমাই যাই এটা হলো তাহাজ্জুদের সময়। কথা ঠিক না বেঠিক? কি মিছা কথা কয়া জান্নাতের বাগান মিছা কথা বলা যাবে? বলেন তো, মোবাইল টিপতে টিপতে একটা বাজে না? তো এই তো তাহাজ্জুদ শুরু। যুবক এটা বুঝে। এখন সুরেও পড়ছে মুশকিল। কথা বলেন, কিসে পড়ছে? সুরও পড়ছে মুশকিল। কিরে চুরি করতে আইছে, মানুষ সব ঘুমায়া থাকবো, রাত বাজে 1টা 2টা, আমরা চুরি করবো রাতের বেলা। এখন চুরি করে না, এখন ডাকাতি করে। এখন ওই যে আপনার মোবাইলে ওই যে প্রতারণা, এখন আর ওগুলা বাদ দিয়ে দিচ্ছে, চলে না তো। চলবো কেমনি? চোর আইছে ঘরের মধ্যে, আইসা দেখে ওই মানুষগুলা এখনো সজাগ। কি হইল, রাখছে একটু পরে আসি, আধা ঘন্টা পরে ঘুরান দিয়ে আইছে, আয়া থেকে মোবাইলটা লইয়া উপরের দিকে মুনাজাত ধরে। নাউজুবিল্লাহ কইতেন না? মোবাইল যেভাবে ধরে রাখছে, খাইছে রে, মুনাজাত ধরে রয়েছে, অহন করো রুহন যাইতো না। পরছিনি বেজালো, চোরের অহংকার, রিজিক বন্ধ। চোর কয়টা হইতো না, লাভ নাই কোনো। কারণ এতে আবার ঘুমাইবো মোবাইল টিপটা। আল্লাহ যে সময় ডাকে, ও বান্দা হালমিন মুস্তাগফিরিন, ও বান্দা কে চাইবা আমার কাছে, আসো না একটু ক্ষমা চাও না, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কিন্তু ওই বান্দা এই সময় ঘুমায়। আর কি রে, এই সময় তুমি আল্লাহর ইবাদত করবা, তাহাজ্জুদে দাঁড়ায় যাবা, তুমি কি করো? এই সময় ঘুম শুরু করো। ওই ঘুম, সে ঘুম থেকে এমন ভাবে উঠে ভোর 10টার দিকে। কথা বলেন, কোন সময়? 10টার সময় কি ভোর থাকে? মানে ওর ভোর হয় 10টা। বাস্তব বললাম, বাস্তব। আমার যুবক ভাইরা, বন্ধুরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেটা দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মনে রাখবা,
সিসি ক্যামেরা যে লাগায়া দিছে একবারে ক্লিয়ার স্পষ্ট ভিডিও হচ্ছে। 2 নাম্বার হলো এটা ভিডিও হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ফেরেশতা নিয়োগ করে দিবেন। 3 নাম্বার হলো তোমার হাত, যে হাত দিয়ে মানুষকে তুমি ইচ্ছা মতো মায়ের দিয়েছো, রাতের আধারে 10 জন বন্ধু একসাথে মিলে একজন মানুষকে মেরে ফেলেছো। তোমার দেহটা বড়, এই জন্য ছোট একটা মানুষকে তুমি প্রহার করেছো, তার অন্যায় নাই, জুলুম নির্যাতন করেছো। এই যে হাত দিয়া তুমি স্বাক্ষর দিয়া ঘুষের টাকা গ্রহণ করেছো, এই হাত দিয়া যে তুমি অবৈধ টাকাগুলো গনেছো, হাসরের ময়দানে তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাসরের ময়দানে শুধু হাত নয়, আর রিজলু তোমার পা সাক্ষী দিবে। এই দলিলটা কোথায় আছে? সূরা ইয়াসিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আমি যদি ভুল বইলা যাই, হুজুর আছে না? আমার মাইকের আওয়াজ চারিদিকে যাচ্ছে না? এটা সূরা ইয়াসিন 65 নং আয়াত। আল্লাহ বলে হাসরের ময়দানে এই মানুষগুলা থেকে যখন ওই যে ফেরেশতারা ভিডিও করছে, এই রেকর্ডটা যখন তার সামনে ছাড়বো, এই লোক কইতাছে, কই না আল্লাহ এটা আপনার ফেরেশতারা ভুল করছে, আসলে আরেকটা আইন না কাইটটা লাগাই দিছে। এটা নাউজুবিল্লাহ কইতেন না? এই দুনিয়ার মধ্যে যে সিটারি বাটপারি করে অভ্যাস, হাসরের ময়দানে একটু ট্রাই করব কাজ হয় কিনা। আসলে এটা কি সিটারি বাটপারি জায়গা? দুনিয়াত করলো কি আখিরাতে চলবে? ওই বান্দা এবার 900 দিয়ে বুঝ দেওয়ার কথা শুরু করে দিচ্ছে। কিছু মানুষ আছে দেখবেন, বাজারে গেছেন, হুজুররা দামাদামি করতে পারে না, বাজার থেকে পচা মাছ কিনে আনে, হুজুররা বাজার থেকে দাম দেয় ভালা মাছ আইয়ে বসা, কারণ হুজুরে তো কানকা খুইলা চায় না। হুজুর একটা পেস্টিজ আছে, তখন আছে না নাই? এ দেখবেন হুজুর কি খান আপনার লাগে এত টাকা, কই আপনার এর দরকারও নাই, এটা সামনে দিয়ে গেছেন, বইটা দিয়ে লাইসা করবেন, মুশকিল নেই। আপনার এলাকা থায় হুজুরে, অন যদি খরচাটা না নেয় অবস্থাটা কি? একটা মন খারাপ না? লয়ে লাইছে অন গড়াই না, তো কি আনলে মাছ অর্ধেক পচা, হুজুরে তো কিছু কইতে পারে না। কি কইব? মুসল্লির কাছে যদি আমার উদ্ধারিতা না থাকে, হুজুর আর কি বলবো? তো হাসরের ময়দানে আপনাকে এসব কিছুর হিসাব দিতে হবে। মানুষ এখন এইরকম হয়েছে যে হাসরের ময়দানে মানুষ এই দুনিয়ার বাজারের মধ্যে কিছু সিটারি বাটপারি আছে, 1 কেজি দিছে আইয়ে 900 গ্রাম, আছে না নাই? আছে। হাসরের ময়দানটা কিন্তু এরকম হবে না। মানুষ বলে যে ভাই আপনি আমার দেশি মানুষ, আপনি আমার দেশি মানুষ, কয় 7 5 14 টাকা দেন, 12 টাকা দেন, আপনি আমার দেশি মানুষ। কোন 7 আর 5 কত কথা কয় না? 7 আর 5 12 না? বেটা হিসাব করে নেন, 7 আর 5 14 টাকা দেন, 12 টাকা দেন, আপনি আমার দেশি মানুষ। কোন দেশ? বেড়ায় তো মনে করছে হ্যাঁ 14 টাকা করে সবাই বেঁচে, 12 টাকা দিছে, 2 টাকা তো দেশি মানুষ থেকে কমাই লেছে, আসলে তো 12 টাকা। এরম আছে না নাই? কিছু আছে মানুষের সাফার জোর আছে, কথা শুনলে মনে হয় যে আপনি ঘন্টার পর ঘন্টা বয়ে থাকতে পারবেন। আমি তো আর এটি পারি না, এর লেগে আপনারা অনেকে উঠে উঠে যান গা। আমার বাবাজিরা, বন্ধুরা, হাসরের ময়দানে মানুষগুলো একের পর এক চিন্তা করবে দুনিয়া যারা সিটারি বাটফারি কইরা অভ্যাস, হাসরের ময়দানে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, একটু দেখি না এখানেও বাঁচতে পারে কিনা বলার জন্য। যখন তারা চেষ্টা করবে, ভিডিও লাগানোর পরেও আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ এটা আমার না, এটা দুনিয়ায় তারা কাটিং মাস্টার আছে, অ্যাপস আছে, কাটিং মাস্টার দিয়া কাটিং করে আমার ছবিটা লাগাইছে, আসলে তো আমি এমন জায়গায় যাই নাই। আমার আল্লাহ বলে, ও বান্দা, দুনিয়ায় তুমি অনেক কিছু করেছো, ফালতু ভাবে চলেছো, অন্যায় ভাবে চলেছো, এটা তো আখিরাত হিসাবের জায়গা। এখন থেকে তোমার মুখ বন্ধ করে দিলাম। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই মুহূর্তে তোমার জবানকে আমি আল্লাহ বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। আর কথা চলবো? কথা বন্ধ। আল্লাহ তাআলা বলেন, এখন তোমার জবান বন্ধ, এখন তোমার কথা বলবে তোমার হাত। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবং তোমার 2 হাত আল্লাহর দরবারে কথা বলতে শুরু করে দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পাগুলো তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে।
পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে বাবারে, আমার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে না। আপনার সাথে যে পা আছে এগুলা সাক্ষী দিবে, আপনার সাথে যে হাত আছে ওই হাতগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার হাত পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, শুধু বিরুদ্ধে নয়, আপনি যদি ওই পা দিয়ে নামাজে যান, ওই সকালবেলা যদি ওই হাত দিয়ে ওযু করে যদি আপনি নামাজে যান, আপনার হাতগুলা সেই ভালো কাজের কথাও বলবে। পড়েন সুবহানাল্লাহ। সাক্ষী কয়টা হইল? কথা বলেন কয়টা? 4টা। বলেন এটা নিয়ে যেতে হবে আজকের ওয়াজ। এইটা 1 নাম্বার হলো জমিন, বলেন 1 নাম্বার। 2 নাম্বার ফেরেশতা, 2 নাম্বার কি? 3 নাম্বার আপনার হাত, 3 নাম্বার কি? 4 নাম্বার আপনার পা। কয়টা হইল? 4টা। এবার আছেন 5 নাম্বার আল উযনু, আপনার কান। যেই কান দিয়ে আপনি ওয়াজ শুনতে পারবেন, ডিজে গানও শুনতে পারবেন, যে ওয়াজ দেয়া ভালো কথাও শুনতে পারবেন, খারাপ কথাও শুনতে পারবেন, হাসরের ময়দানে ওই কান আপনার পক্ষে অথবা বিরুদ্ধে সাক্ষী দিবে। ওই কানগুলা বলবে সেই দিন, আপনি কি ভালো কথা শুনেছেন, নসিহত শুনেছেন, নাকি আপনার হেডফোনটা এই জায়গার মধ্যে লাগায়া এবার অশ্লীল গান শুনেছেন, ডিজে গান শুনেছেন, যা ইসলামে হারাম, নিষিদ্ধ। ওই কথাগুলো কান আপনার বিরুদ্ধে জবান খুলে যাবে কানের। সেই দিন কান কথা বলতে শুরু করবে, আপনার চোখ কথা বলতে শুরু করবে, ওয়াল আইনু, চোখ কথা বলতে শুরু করবে। তার প্রমাণটি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, তোমার দেহের যে চামড়া আছে, লাবণ্যময় ত্বকের জন্য তুমি জীবনে কত এই চেহারা তোমার সৌন্দর্যের দিকে তাকায়া, একটা কালো মানুষের দিকে তাকায়া তুমি কটাক্ষ করেছিলা তোমার সৌন্দর্য নিয়া। আজকে এই সৌন্দর্য তোমার চামড়াগুলো তোমার বিরুদ্ধে কথা বলবে। এই হলো এখানে, আগে হইল 4, এখন হইল 3, কত হইছে? 7। কথা বলেন কত হইছে? আপনি হাসরের ময়দানে আপনার চামড়াকে জিজ্ঞেস করবা, রে চামড়া, যে চামড়া তোর জন্য এত টাকা খরচ করলাম, ফেয়ার এন্ড লাভলি চেহারার মধ্যে দিলাম লাবণ্যতা আনার জন্য, সুন্দর ভালো ভালো তেল দিয়া এই দেহটাকে লোশন দিয়া সুন্দর করে সাজাইলাম, বলতো দেখি আজকে আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলাম? চামড়ার জবান খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাগুলো কোরআনে উল্লেখ করেছেন হামিম সিজদার মধ্যে। তখন চামড়ার জবান খুলে যাবে, তারা জিজ্ঞেস করবে, ক্বালুলি জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দিলাম? সেই দিন চামড়া জবান দিয়ে কথা বলতে শুরু করে দিবেন, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহু আকবার। চামড়া সেই দিন কথা বলবে। ও ভাই, চামড়া কথা বলবে, আমি চামড়া তোমার সাথে ছিলাম। অনেকের তো হাত নাই, পা নাই, কথা বলেন আছে কিনা? হাতও নাই, পাও নাই, আবার চোখে দেখে না, কানে শোনে না। তাদের জন্য বলেন, তাদের দেহে চামড়া আছে না নাই? সাক্ষী আছে না? বাঁচার কোন লাইন নাই। হাসরের ময়দানে চামড়া বলবে, আজকে আমার জবান খুলে দিয়েছে ওই আল্লাহ, যে আল্লাহ সমস্ত মাখলুকের মধ্যে জবান দিয়েছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আল্লাহ তোমাকে কথা বলার জবান দিয়েছেন, আল্লাহ আমাকে আজকে এই চামড়াকে জবান দিয়েছেন তোমার বিরুদ্ধে কথা বলার জন্য। কয়টা হইল? 7টা। কথা বলেন কয়টা? আপনার হাত, পা, চক্ষু, কান, 4টা। ঠিক আছে কিনা? 4টা। তারপর আগে ছিল ফেরেশতা, তারপরে ছিল আপনার জমিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ যেটা দিলেন সেটা হলো আমল। সেটা কি? সর্বশেষ সাক্ষী আপনার আমল। ওই আমলগুলা এই যে কিরামান কাতিবিন শুধু ভিডিও রেকর্ড করে নাই, কিরামান কাতিবিন একটা আপনার নামে রেজিস্ট্রেশন খাতা করেছে, বিশাল খাতা। সুবহানাল্লাহ। বিশাল খাতা করেছে কিরামান কাতিবিন। আপনাকে যখন কবরে রাখা হবে, ওই কবরে রাখার পরে আমরা তো জানি 2 জন ফেরেশতা এসে প্রশ্ন করবে। 2 জন ফেরেশতা এসে 3টা প্রশ্ন করবে। কথা বলেন ঠিক কিনা?
এইটার পূর্বে একটা ফেরেশতা আসবে, আয়েশা বলবে ও বান্দা, এই কথাটা আসলে সবাই এই ওয়াজটা আলোচনায় আসে না, হাদিস শরীফের মধ্যে আসছে সর্বপ্রথম একটা ফেরেশতা আসবে। আয়েশা সে আবার বলবে ও বান্দা উঠো, উঠা তোমার জীবনের সমস্ত কর্মগুলো আবার তুমি লিখতে শুরু করো, বলেন সুবহানাল্লাহ। বান্দা বলবে ও ফেরেশতা কোথায় লিখবো, কাগজ দাও কলম দাও। ফেরেশতা আবার বলবে তোমার হাত হলো কলম, তুমি লিখতে থাকো, আর তোমার কাফনের কাপড় হলো আজকের জন্য খাতা, তোমার সারাটা জীবনের আমলগুলাই কাফনের কাপড়ে লিখে দাও। আপনি বলতে পারেন হুজুর আমি তো জীবনে প্রাইমারি স্কুলের মাঠেও যাই নাই, প্রাইমারি স্কুলে ভর্তিও হই না, আমি কেমনে লিখবো? লেখার মতো যোগ্যতা আল্লাহ আপনাকে সেই সময়ে দিয়ে দিবেন, পড়েন সুবহানাল্লাহ। জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। আপনি এই যে আমলটা করলেন, সর্বশেষ যে আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলকে সাক্ষী রাখবেন 8 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কালামে হাকিমের মধ্যে, ওয়া উদিআল কিতাব, আপনার সামনে আপনার নামের সেই রেজিস্ট্রেশন ফাইল, রেজিস্ট্রেশন খাতা আপনার সামনে পেশ করা হবে। সেই দিন ওই খাতাটা যখন পেশ করা হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, সেই দিন অপরাধীরা দেখবে ফাইলটা খুলে তার জীবনের সমস্ত আমলগুলো এখানে উল্লেখ করা আছে। ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব, তারা আশ্চর্যান্বিত হয়ে যাইব, হায় হায় রে, তারা হতাশাগ্রস্ত হয়ে যাবে, ভীতি সন্তুষ্ট হয়ে যাবে, কম্পিত হয়ে যাবে, আর বলবে হায় হায় এটা কেমন বই, কেমন খাতা, কেমন রেজিস্টার খাতা যেখানে সব কিছু আছে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সুবহানাল্লাহ। তারা আশ্চর্য হয়ে যাবে এটা কেমন খাতা,